সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8 টাকার তারাবি হয়, কোনো কোনো মসজিদে 20 টাকা হয়। মক্কা শরীফে মসজিদে হারামে, মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরো কিছু মসজিদে, অল্প মসজিদে 20 টাকা হয়। আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল। এই 8 আর 20 নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না। আমাদের ইমানের দাবি কি? যে 20 টাকা পড়ে সে লামাজাবি মার ঘুষি, ইমানের একটা দাবি আছে না? আর যে 8 টাকা পড়ে সে বেদাতি, মার ঘুষি। ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই। কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ রফাদাইন করছে, কেউ করছে না, কেউ আমিন বলছে, কেউ বলছে না। কারোর ইমানে একটু তাগাদা লাগে না ধরে এটা খুশি মানব। এমনকি 20 টাকা আর 8 টাকার তারাবি একই শহরে কেউ 20 টাকা পড়ছে, কেউ 8 টাকা পড়ছে, কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না। হ্যাঁ, আলেমরা মশলা দেয়, কেউ বলে 20 উত্তম, কেউ বলে 8 উত্তম, তাও কেউ গাল দেয় না। তাহলে ও দেশে আলেমদেরও ইমান দুর্বল, মুসলমানদেরও ইমান দুর্বল। এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে 8-20 চলে, কোনো ঝগড়া হয় না। আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে, এজন্য আমরা মাশাআল্লাহ এই ব্যাপারে খুবই তৎপর। আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি অনেক জায়গায় বলেছি, হয়তো আপনাদের বলিনি, আবারও বলি। আমরা একটা গুয়ের টুকরো, একজন লোক এক টুকরো গু নিয়ে আসলো, এটা পাক না পাক? না পাক। আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসবো? ওই গুয়ের টুকরোটা 1 জগ পানির ভিতরে রেখে দিল, গু না পাক আর পানিও না পাক। 1 দলা গু যদি 1 জগ বা 1 গ্লাসে রাখা হয়, পানি কি হবে? আমরা গুকেও ঘৃণা করব, পানিকেও ঘৃণা করব, হাতও দেব না। এই দলা গু, এইটুক দলা গুই ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো। গুটা কি? না পাক। আর পানি না পাক? পুকুরের সব পানি না পাক? হ্যাঁ, পানি কিন্তু পাক। ওই গুড় জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি, গালেও পানি দিয়ে দিই না। আমরা বড় দিঘিতে কোথাও গু আছে, কোথাও মরা মাছ আছে, যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না। কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে এক কোণে আছে, আর এক কোণে আমরা গোসল করছি, গালে পানি যাচ্ছে, কিন্তু ঘৃণা লাগছে না, ঠিক না? ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন, ও গু কোথায় হারিয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক না? যে একজন মুমিন, আমরা কাজ আমরা বলবো, কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো। মোনাজাত করা সুন্নত অথবা বেদাত, মিলাদ পড়া সুন্নত অথবা বেদাত, কিয়াম কি বলে ইল্লাল্লাহ যিকির সুন্নত অথবা বেদাত, অমুকটা জায়েজ অথবা না জায়েজ, এগুলো আমরা স্পষ্ট বলবো। কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি, মিলাদ পড়েছে অথবা পড়েনি, ইল্লাল্লাহ যিকির করেছে অথবা করেনি, ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে। একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজেজ টুকি করে, তার এক হুকুম, ওটা হলো গ্লাসের ভিতরের গু। আর একজন অনেক ভালো কাজ করে, কিছু নাজেজ বা বেদাত করে, ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গু। গুর প্রতি ঘৃণা থাকে, কিন্তু পুকুরে আমরা গোসল করি, ওই পানি নিয়ে রান্নাও করি, ঠিক না? আর একটা হলো মহাসাগরের ভিতরে গু হয়ে গেছে, ওর কোনো হদিসই নেই। কাজেই একজন মুমেন অনেক ভালো কাজ করে, কিছু বেদাত করে। আরেকজন আলেম আল্লাহর দ্বীনের দায়ী, অনেক কাজ করেন, না বুঝে তো একটা বেদাত করেন, ভুল করেন। আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে, 3 জন কি এক হলো নাকি? না, কিন্তু আমরা বুঝি না। একজন মানুষ নামাজ পড়ছে না, তার ব্যাপারে খুশাখুশি নেই,
এই রমজান আসলো, কেউ শুনলো না আমার কাছে এখন পর্যন্ত মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন, এদের মশলা কি। কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম, অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। কত বুঝেছেন? আবার কারোর প্রশ্ন, হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে? হুজুর নাভির নিচে হাত বাঁধলে কি নামাজ হবে? মানে নামাজের মনে হচ্ছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা। তো যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল, আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান। আপনারা তো দেখেনি, আমার মহব্বতের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে। তো কেন রে বাবা? বলে আপনি এটাও যায় যেটাও যায়, দুটো তো হইতে পারেন, একটা হইতে হবে। মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস যে কয়টা আছে সব ঠিক আছে, যে যেটা করছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো একটা করি, সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর বিরুদ্ধে বলে না। এমনকি ইমামদের ইজতিহাদ 2-3 রকম আছে, ঝগড়া করে না। তে এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা আজকের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই যে 20 আর 8 হয়, 8 বেশি হয়, কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না। রিয়াদে একটা বড় মসজিদ ছিল, কিং খালেদ মস্ক, খুব বড় মসজিদ। ওখানের ইমাম সাহেব 20 রাকাত করতেন এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদায় দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কাঁদত, ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায়, আরব দেশের মানুষ যতটুকু বোঝে, মানুষের চোখে পানি এসে যায়। এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াদ থেকে 100 কিলো 180 কিলো দূর থেকে, আল খার্জ, দিলাম, বিভিন্ন দূরবর্তী 50, 70, 100 কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়ত। ওই মসজিদে আজানের আগে 50, 70, 100 কিলো দূরের যুবকেরা পুরো মসজিদ ঘুরে যেত। কি জন্য? যে 1.5 ঘন্টা উঠে তারাবি পড়বে। কেন? এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে, সেজদায় যে একটু দোয়া করবে, কাঁদবে। সেজদায় দোয়া করার লোভে, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা 100-150 কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল হামামের জামেউল মালিক খালেদের ভিতরে এমন ভাবে ভরে যেত, আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না। কাজেই যুবকেরা চায়, পারে, আপনি দেন, বাংলাদেশের যুবকেরাও পারবে, দেখেন না কেন। কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি না। তারাও নামাজে কাঁদতে চায়, তারাও সেজদায় দোয়া করতে চায়,